রাজধানীর গুলশানের ৩২ নম্বর সড়কের এই ভবনটির হোল্ডিং নম্বর ১৪। ৮তলা এই ভবনের ফ্ল্যাট সংখ্যা ১৪টি, কিন্তু মাসে ময়লা অপসারণ বাবদ দিতে হয় ৩,০০০ টাকা। রেগুলার ময়লা নেয় ওরা মাসিক ৩,০০০ টাকা নেয়। হিসেব অনুযায়ী ১,৬০০ টাকা বেশি। পাশের ১৫ নম্বর ভবনের বাসিন্দাদেরও একই অভিযোগ। আমার এইখানে টোটাল ফ্ল্যাট আপনার ১৫টা। এর মধ্যে ডুপ্লেক্স আছে 2টা করে। প্রত্যেকটা ফ্ল্যাট থেকে আমরা টোটাল ধরেন ডুপ্লেক্সটা বাদ দিলে প্রায় 10টা ফ্ল্যাট থাকে। 10টা ফ্ল্যাটের মধ্যে 2 জন থাকে না, 2টা ফাঁকা, আর 8টা আমরা পেমেন্ট করি 500 করে, 4,000 টাকা মাসে। প্রতিবাদ করলে আসে ময়লা না নেয়ার হুমকি, তাই মুখে কুলুপ সবার। ২০ নম্বর ভবনের ম্যানেজারও জানালেন এমন কথা। আমাদের পুরা ফ্ল্যাট আছে 13টা ফ্ল্যাটে আমরা একত্রে বিল দিই, প্রতি মাসে 5,000 টাকা করে বিল দিই। এই এলাকায় টাকা ওঠায় সাফাত ইন্টারন্যাশনাল। রশিদে দেওয়ার নম্বরে যোগাযোগ করা হলে বাড়তি টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করা হয়। অনেক হাউসে স্লিপও দিই না, যেমন হাউসে ফ্ল্যাট থেকে বিল উঠাইতে হয়, ওখানে ব্ল্যাঙ্ক স্লিপ দেওয়া লাগে, তখন তো উনি তো লিখতে পারে। তেমনি আরেকটি প্রতিষ্ঠান বন্ধু ক্লিন সার্ভিস, স্বত্বাধিকারী হিসেবে লেখা মুন্না ও মোনার নাম। বনানী এলাকার স্টার ট্রেডিং ব্লক নম্বর ছাড়াই ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে। একই এলাকার এমআর এন্টারপ্রাইজ টেন্ডার না থাকলেও বোকা বানাতে ব্যবহার করছে ডিএনসিসির ট্রেড লাইসেন্স নাম্বার। কালাচাঁদপুর এলাকার RS সার্ভিস, যার প্রোপাইটার হিসেবে লেখা মোহাম্মদ রমিসের নাম। 18 নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় নিউ ব্রাদার্স এন্টারপ্রাইজ অ্যান্ড ক্লিনার সার্ভিসের প্রোপাইটার মোহাম্মদ হানিফ। শাহ শফি এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। রশিদে থাকার নম্বরে কল দিলে ভাতিজা পরিচয় দেয়া একজন জানান শফিকুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। হ্যাঁ, তো আমি হিসাবটা যে আমার টাকা থাকে ওনাকে আমি হিসাবটা দিই। তো আদার্স কোনো লেনদেন হয় কি না হয় এটা আমার টাকা বলতে পারবে, আমি সঠিক বলতে পারবো না, বুঝতে পারছেন। গোমর ফাঁস করে দেন গুলশান থানার স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতা। জানান কারা এসব ময়লা বাণিজ্যের সঙ্গে জড়িত। এটা লিগ্যাল ওয়েতে আমাকে দাও, আমি করতেছি। এবং আমাদের ধরেন যেটা বেসিক্যালি হলো কি, ধরেন সংগঠনের যেসব ছেলে পেলে আছে যারা অদরিদ্র, আমরা ভাই কাজটা কি করে খাবো? আমরা এত বছর সাফার, আমাদের তো বেসিক্যালি কিছুই নেই, তাই না? এখন কি আমরা কি কোথাও চাঁদাবাজি করতে পারবো? আমাদের তো কোথাও কোনো ইস্যুস নেই যে কিছু করে খাওয়া। এই কারণে হইলো আমরা যারা আসি আমরা এটা করে খাচ্ছি, এবং আমরা সিটি কর্পোরেশন বিধি মোতাবেক যেসব ইস্যু আছে ওই হিসাবেই করছি। নজরুল ইসলাম মনাস, ও যুগ্ম আহ্বায়ক গুলশান থানা স্বেচ্ছাসেবক দল, ঠিক আছে। তারপর আপনার তাজিম খান আছে, যুগ্ম আহ্বায়ক গুলশান থানা, ঠিক আছে। তারপর হলো আপনার ওয়ার্ডের প্রেসিডেন্ট আছে, 19 নম্বর ওয়ার্ডের সভাপতি বিপুল চৌধুরী, ঠিক আছে। আমরা এই 19 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শুধু একটা সাইড, যুব দলের সাইড আছে 4টা, বিএনপি সাইড আছে, গুন্ডাগো সাইড আছে, পাল্টার ডানুবাবুর সাইড আছে, আনিস আছে, যুব দলের আনিস আছে, যুব দলের রাজু আছে, যুব দলের যে ফারুক, যুব দলের সেক্রেটারি গুলশান থানা। 34 থেকে 50 পর্যন্ত, 34 থেকে 50 পর্যন্ত হইলো আপনার এই যে নাম রাজু, পুরো নামটা কি, 19 নম্বর ওয়ার্ড যুব দলের, 19 নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক। তারপর হলো 50 থেকে অর্ধেক নাম হলো আনিস, 50 থেকে যুব দলের যুগ্ম আহ্বায়ক। 70, 50 থেকে 60 পর্যন্ত, 60 পর্যন্ত আনিসুর রহমান। তারপর এরপর সাইডের থেকে আমরা 70 পর্যন্ত হইলো গিয়া এই যে ফারুক, শওকত, ও আনিসের লগে খালি আর না, শওকত আছে আনিসের সাথেই। ওটা যুগ্ম আহ্বায়ক যুব দল গুলশান থানা। আচ্ছা। তারপর আছে হইলো গিয়া আপনার আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুলশান থানা যুব দল। আচ্ছা, উনি ওই 60 থেকে 70 এর মধ্যে। না এইখানে 70টা 20টা আর কি, কিন্তু ভাগ করা 10 টাকায় 10 টাকায় 10টা 10টা করে সড়ক। আচ্ছা। তারপর আর কার নাম জানি বললেন?
বিএনপির শফিক ভাইয়ের আছে লোকে আপনার বনানী এলাকার এক আদায়কারীও নির্দ্বিধায় বলেন, সিটি কর্পোরেশন কাজ না করায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে সুযোগ নিচ্ছেন অনেকে। কে নিচ্ছে সিটি কর্পোরেশন থেকে বা কিভাবে কি? ভাই সিটি কর্পোরেশনের কোনো টেন্ডার হয় নাই, কোনো কাগজপত্র নেই কারোরই। তাহলে এটা মানে কে দিচ্ছে? এটা স্বেচ্ছাসেবক দল না এদের দল আছে, সব দলেই দেখে। আপনাদের এটা কোনটা, কে দেখে? আমাদের এটা দেখা যাচ্ছে আমরা তো রোড এখানে একজনের নাম তো কেউ নাই, একজন তো না, এখানে লোক আছে এক এক দলের ভিতরে মনে করেন 30 জন, 30 জন 40 জন। 40 জনের লিস্ট আমার কাছে আছে। এই 40 জনে মনে করেন কেউ 2000 পায়, কেউ 3000 পায়, কেউ 1000, আমার লোক আছে 500 টাকাও নেয়, যেহেতু এর কোনো মালিক নেই। আচ্ছা আমি টাকাটা উঠই, আমি ময়লাও নিই, আমি টাকাটা উঠাইয়া আমার কিন্তু মেইন যে লোক সে কিন্তু আমার একটা লিস্ট দিয়ে দিয়েছে যে তুমি এর মোবাইলে এইটা দিও, অমুক এইটা দিও, অমুক এই কয়টা দিও, অমুক এই কয়টা, অমুক এই কয়টা, এবার একটা লিস্ট আছে আমার কাছে। কয়জনের এটা? 40? এটা 30-40 জন হবে, এটা এক গ্রুপ। আবার ছাত্র দলের আছে এক গ্রুপের, যুব দলের আছে এক গ্রুপের, স্বেচ্ছাসেবক দলের আছে এক গ্রুপের, মূল দলের আছে এক গ্রুপের, মানে এরকমের গ্রুপ বাই গ্রুপ ভাগ করা। এটি একজনে খায় না, কারণ যেহেতু এদের কোনো মালিক নাই, মালিক যখন আসবে তখন মনে করেন কোনো সাদাবাজি হবে না। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে মোট হোল্ডিং 3,32,688টি। মোট ফ্ল্যাটের সংখ্যা 20,56,128টি। প্রতিটি ফ্ল্যাটে গড়ে 200 টাকা করে আদায় হলে মাসে 30 কোটি 84 লাখ টাকা, বছর হিসেবে যা প্রায় 370 কোটি টাকা। 100 টাকা করে বেশি আদায় করা হলে বাড়তি আদায় করা হয় 185 কোটি টাকা। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাসাবাড়ি থেকে ভ্যান সার্ভিসের যে ময়লা আবর্জনা কালেক্ট করা হয় সেটা আপাতত আমরা করছি না। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কেন করছি না, বিষয়টা এরকম, গতবার যিনি দায়িত্বে ছিলেন তখন এই বাসাবাড়ির যে ময়লা ব্যবস্থার জন্য একটা টেন্ডার দেওয়া হয় নিয়মতান্ত্রিকভাবে। সেই টেন্ডারের কিছু মূল্য নির্ধারণ নিয়ে কিছু জায়গায় বিতর্ক ছিল, বিধায় একটা হাইকোর্টে রিট আছে। রিট হওয়ার পর তো সেটা টেন্ডার হয়নি। এখন এসআর ট্রাভেল না কি কোম্পানির কথা বললেন, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বিভিন্ন বাড়ি মালিক সমিতিও আছে, হ্যাঁ, তারা তাদের নিজের তত্ত্বাবধানে এলাকার বিভিন্ন সামাজিক সংস্থার সাথে একসাথে করে কাজ করছে। এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হচ্ছে না। তারপরে যেহেতু অভিযোগটা আপনি এনেছেন, আপনি আমাকে অ্যাড্রেসটা দিলে আমি বিষয়টা খতিয়ে দেখে এটা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমি নেব। ময়লা অপসারণের নামে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি ঢাকা উত্তরের বাসিন্দাদের। আর বাদল, RTV, ঢাকা।